মহাস্নান উপলক্ষে কিন্তু চলে এলাম ঠাকুরনগরে। আজকে 26শে মার্চ, আজকে রাত থেকেই কিন্তু বারণী স্নান শুরু হয়ে যাবে। এইভাবে একের পর এক দল কিন্তু এগিয়ে যাবে ঠাকুরনগরে ঠাকুর বাড়ির দিকে, আর আমরাও তাদের পায়ে পা মিলিয়ে এগিয়ে যাবো আর পুরোটা দেখাতে থাকবো। তো আমি আছি ঠাকুরনগর, উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের ওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। জয় হরিবল। দেখো ফাইনালি কিন্তু চলে এলাম ঠাকুরনগর মেলার ঠিক বাইরের পোর্শনে। আর কি সুন্দর লাগছে দেখো ঠাকুরনগর মেলাটাকে, এই নাগরদোলাটাকে কতটা সুন্দর লাগছে দেখো। অন্য বছর দুটো করে নাগরদোলা বসে, কিন্তু এবছর একটা দেখতে পাচ্ছি। বাট তাও এই একটা নাগরদোলাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। ওদিকে মরণকূপ রয়েছে, এদিকে সব বিভিন্ন সরঞ্জাম সব সাজানো গোছানো হয়ে গেছে। মেলা কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। আর সামনে এই হচ্ছে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, এবং সেখানে যাব। সেখানে সবাই কিন্তু মাতাম শুরু করে দিয়েছে। চলো তাহলে আমি আর অপেক্ষা করবো না, আমি সোজা চলে যাবো এখন মন্দিরের সামনে। এটা নিয়ে আমার 4র্থ বছর এই ঠাকুরনগর মেলাতে। আর আমি সত্যি কথা বলছি, আমি ট্রেনের মধ্যে যখন আসছিলাম তখন সবাই যে ডঙ্কা বাজাচ্ছিল, তার যে ধ্বনি সেটা আমার কানে বেজে মানে এর ভেতরটা যেন মানে একটা কান্না চলে আসছিলো। একটা অন্য রকমের অনুভূতি হয় এখানে এই ঠাকুরনগরে আসলে। চলো আর অপেক্ষা করবো না, এবার সোজা এগিয়ে যাবো মেলার দিকে। তো এইভাবে কিন্তু মেলার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ মেলা কিন্তু পুরো দমে কিন্তু এখন ওপেন হয়ে গেছে। চারিদিকে খাবারের দোকান থেকে শুরু করে সব কিছু। রোলার আইসক্রিম থেকে মকটেলের দোকান সব কিছু কিন্তু বসে এখানে প্রত্যেকবারের নয়, এবারও দেখতে পাচ্ছি। ট্যাটুর দোকান থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর এই হচ্ছে মানুষকে উল্লু বানানোর জিনিস, এটাও এখানে বসে প্রত্যেক বছরই। দেখো বিভিন্ন রকমের এইসব যেসব জুয়েলারি রয়েছে, এই থেকে শুরু করে রকমারি দোকান সব কিছু কিন্তু বসে গেছে। আমি একদম মানে সন্ধ্যের মুহূর্তে এসেছি, অনেক দোকানে কিন্তু এখনো লাইট জ্বালানো বাকি রয়েছে। চলো সামনে কিন্তু চলে এসেছি, ফাইনালি কিন্তু রাস্তাতে উঠে পড়লাম। এখনো পুরো কালকে সারা দিন ধরে কিন্তু এখানে মাতাম হবে এবং স্নান হবে। আর কালকে যে যোগটা মানে মেইন যে স্নানের যোগ, সেটা কিন্তু সকালবেলা 7টার সময় রয়েছে। সে সব কিছু দেখতে গেলে কিন্তু তোমাদেরকে জুড়ে থাকতে হবে। ব্যাক বেঞ্চার স্ট্রিটের সাথে কয়েকটা ভিডিও আসবে, তার জন্য কিন্তু একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো আমি প্রিপারেশনের সময় বলেছিলাম যে এখান থেকে প্রথমে যখন এন্ট্রিটা হয়, এই যে এইটা থেকে যখন প্রথম এন্ট্রি হয়, তখন কিন্তু সবাই এই যে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, তার যে মন্দির, সেই মন্দির থেকে কিন্তু পরিক্রমা করে। দেখতে পাচ্ছ এই যে দলটা এক্ষুনি আমি দেখালাম, এরা কিন্তু পরিক্রমা করছে এখন শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। আর সেটা পরিক্রমা করে কিন্তু চলে যাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, এই ঠিক নাট মন্দিরটা পার করে। চলো চলে এলাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখন এক এক করে দল আসছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। অসাধারণ সব মুহূর্ত দেখতে পাচ্ছ। সবাই কিন্তু মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং হাতে যে নিশান নিয়ে এবং টঙ্কার সাথে, অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে কামনা সাগর। কামনা সাগরে তো স্নান করবে লোকজন, তার আগে এখন থেকেই কিন্তু মাতাম শুরু হয়ে গেছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে।
তাদের যে দল। সামনেই লেখা আছে চরণ ধুলার তলে। এই যে ধুলো দেখতে পাচ্ছ, এই ধুলোতে গড়াগড়ি খায় মতুয়া ভক্তরা, এবং তার মধ্যে যে একটা মানে কি বলবো, একটা অদ্ভুত একটা আনন্দ, একটা সেটা মুখে প্রকাশ করতে পারবো না, আমি বলতেও পারছি না ঠিক করে। এইসব দৃশ্যগুলো দেখার জন্যই তো ঠাকুরনগরে আসা। জয় হরি বল।
যে মন্দির, সেই মন্দিরের পেছন দিকটা এলাম, যেখানে ছোটোখাটো একটা মেলা বসে। এই দিক থেকেও কিন্তু প্রচুর দল আসছে, তাই আমি দেখানোর জন্য এলাম। আর বলে রাখি, ওদিকে প্রচুর গম গম করছে, ওখানে আমি কথা বলতে পারছি না, লিটারেলি এত আওয়াজ। তো চলো একটু এদিক থেকে একটু এগিয়ে যাবো। এদিকে প্রচুর দোকান পড়েছে, দেখতে পাচ্ছ। এদিকেও আমার গলা প্রত্যেক বছরই ভেঙে যায় ঠাকুরনগর মেলাতে এসে, এত এক্সাইটমেন্টে চিল্লাই আর কি। সেই জন্য এবছরও ভাঙবে। দেখো, এটা হচ্ছে পিয়া ঠাকুর বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠে কিন্তু মেলাটা দেখতে পাচ্ছ ছোটোখাটো। আর ওই সামনে হচ্ছে স্কুলটা, ওই যে আমি দেখাবো, ওই হচ্ছে সামনে স্কুলটা। তো চলো দেখি, এবার একটু এগিয়ে যাবো এখান দিয়ে। এই রাস্তা ধরে এখনও অনেকটা, এই রাস্তা বেয়েও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এটা কিন্তু স্টেশনের দিকে না, কিন্তু প্রচুর দল আসছে এদিক থেকেও। দেখো, একের পর এক দল কিন্তু এগিয়ে আসছে। এগুলো লোকাল দল, ঠাকুরনগরের দল। ও, যদি এই দলটা এসছে বীরনগর থেকে, নদিয়া বীরনগর। সামনে একটা দল আসছে, এটা তাহেরপুর থেকে এসছে। চারিদিকে সব রাস্তাগুলোতে কিন্তু এইভাবে আর কি দোকান বসেছে, যত দূর চোখ যায়। আমি বলে রাখি, এটা কিন্তু ঠাকুর বাড়ির যে পেছনের সাইডটাতে, এই দিকটাতে অন্য বছর দেখানো হয় না, আমি এবছর একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এদিকটাতে কত বড় আর কি যে মেলা বসেছে। যদি এরিয়ার দিক থেকে বলে থাকি যে কতটা এরিয়া জুড়ে এই ঠাকুরনগর মেলা বসে, তাহলে কিন্তু বলবো যে এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মেলা, কারণ প্রচুর এরিয়া জুড়ে হয়। আপাতত আমি আছি ঠাকুরনগর আরপি বিদ্যালয়ের সামনে, একটু এগিয়ে এলাম ওই দিক থেকে যাতে কথা বলতে পারি। বলে রাখি যে সারা রাত ধরে মাতাম চলবে, সকালবেলা স্নান আছে, সব কিছু দেখাবো। আমি দীপজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত এই ভিডিও থেকে সাইন অফ জানাচ্ছি। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। চলো, টাটা।